মাদকাসক্ত বিজেপি নেতার ছেলের কাছ থেকে উদ্ধার হওয়া 20 লক্ষ টাকা কিভাবে এলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুরু হয়েছে পুলিশি তদন্ত। উল্লেখ্য, গত রবিবার অন্টাল বিমানবন্দর থেকে এই টাকা উদ্ধার হয়। মাদক কারবারির সাথে নাম উঠে এসেছে বিজেপি নেতার ছেলের। তবে কি এই ব্যবসার জন্য দিন কয়েক আগে 20 লক্ষ টাকা নিয়ে হাজির হয়েছিল অন্ডাল বিমানবন্দরে বিজেপি নেতা তাপস কুমার যাদবের ছেলে সাগর যাদব? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে পুলিশি তদন্ত এবং এরপরই শুরু হয় তাপস কুমার যাদবের বাড়িতে তল্লাশিও। যদিও পুলিশ সেখান থেকে নতুন কোনো হিসেব বহির্ভূত টাকা উদ্ধার করতে না পারলেও কথার মধ্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে। সাগর পুলিশকে জানিয়েছিল পারিবারিক ব্যবসার টাকা নিয়েই সে এসেছিল, যদিও পুলিশের জেরায় তার মা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের সঙ্গে তাদের পরিবারের কোনো যোগ নেই। পুলিশের সন্দেহ, বিপুল পরিমাণ মাদক কিনতে গ্রেপ্তার হওয়া যুবক কোনো জায়গা থেকে 20 লক্ষ টাকা ছিনতাই করে অন্ডাল বিমানবন্দরের সামনে হাজির হয়েছিল। এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত সাগর মাদকাসক্ত। মাদক কারবারের জন্য এই টাকা শিল্পাঞ্চলের আনার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে বাড়ি থেকে টাকা নিয়ে সে বের হয়নি। বিভিন্ন থানাকে জানানো হয়েছে সম্প্রতি এই এলাকায় কোথাও মোটা অঙ্কের টাকা ছিনতাই হয়েছে কিনা তা জানতে। নলহাটিবাসীর কাছে সাগর হলো ধনী বাবার বখাটে ছেলে। পানাগড়ের নামী ইংরেজি মাধ্যম বোর্ডিং স্কুলে ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য ভর্তি করেছিল পরিবার। তাতে কাজের কাজ কিচ্ছু হয়নি। 25 বছরের যুবক এখন মস্তান। পুলিশ জেনেছে সে শুধু মস্তান নয়, মাদকাসক্ত। অন্যদিকে ছেলের এই কুকীর্তির থেকে দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন বিজেপি নেতার পরিবার। তাপস বাবু মঙ্গলবারই জানিয়েছিলেন তিনি অসুস্থ, চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে রয়েছেন। ছেলের বিষয়ে তার কিছুই জানা নেই। পুলিশের কাছে একই কথা আউড়েছেন তার স্ত্রীও। এখন প্রশ্ন, বেকার যুবক সাগরের কাছে 20 লক্ষ টাকা এলো কিভাবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন অন্ডাল থানার পুলিশের কাছে। পুলিশের সন্দেহ, নিজের বন্ধু সাগরদের সঙ্গে নিয়ে খুব সম্ভবত কোনো ছিনতাই বা লুট করেই 20 লক্ষ টাকা সংগ্রহ করেছিল সে। উল্লেখ্য, রবিবার অন্ডাল বিমানবন্দরে একটি দামি গাড়ি থেকে 20 লক্ষ টাকা উদ্ধার হয়। সেখানে হাতুড়ি, শাবল সহ নানা ধরনের ধারালো অস্ত্র, দড়ি পাওয়া গিয়েছিল। পুলিশ গাড়িতে থাকা 4 জনকে গ্রেপ্তার করতে পারলেও 2 জন পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।